আচ্ছা কি করতেছ? আয় খেলা তারা ভিতরে কইছি দইরা লইতে লইয়া কইছে তারে রেস্ট করুন দর লইয়া গাড়ি লইয়া গেছে লইয়া গিয়া জোরলাম বাসুল আছে সুজি না কাটাইছে মারছো মানে বিচার করতে আসক্ত হয়ে গেছে আর কি রাতে রাতে বাইরে তাইতো না আজকে আইসি আপনার ভোর 5টায় বাইতাইয়া এই মানে 1 ঘন্টা শুইছে মশারি কিরে কামড়ায় মারে মশারি কিরে লাগাইলো না মশারি কি সমস্যা লাইতে উঠতে আমার বাড়িলি গেছে সরাইতো বাড়িলি সহকারে উঠতে খালি বাবা খাইতো জুয়া তাস খেলতো সকালবেলা আইসে আইয়া কইতাছে 2 ঘন্টা জায়গা পাইতে দিতাম 500-400 জায়গা আমার 3টা ছেলে তারপর কই বাড়ি বাদে আমার মাইরা ধরে দিছে আমি আমার যে বাড়ি গেছি বেড়ারও মাসে গেছে ওনারা কী করবো বেড়া মাথার আড়াই লাইছে বুঝছেন আড়াই বাদে কেমন করছে কোপটা দিছে কোথায় কপালে কপাল কি আলাদা হয়ে গেছে আমাদেরকে চিন্তা হবে এটা একটা পদ্ধতি অর্থাৎ রাষ্ট্রীয় পদ্ধতি এমন হতে হবে যেখানে দুর্নীতি কেউ করতে পারবে না। আজকে জাপানের দুর্নীতি নাই, ওখানে তো ইসলাম ধর্ম নাই, ইচ্ছা করলেই দুর্নীতি করতে পারবে না এরকম একটা রাষ্ট্রীয় কাঠামো লাগবে। সেই রাষ্ট্রীয় কাঠামো যতদিন আপনার অর্জন করতে থাকবে, এখানে যারা সুফিয়ানো কিছুটা ইয়ং আছে বলদল করেন, তারপরে যারা রায়ের যে সফল উদ্যোগ সুন্দরভাবে এত কৃতজ্ঞতা জানায়। আগামী দিনে তারা বড় বড় অনুষ্ঠান উদ্যোগ এই অনুষ্ঠানের নিজে আলোচনার উপস্থিতি সহযোগিতা কামনা করে আর ইতিপূর্বে যে অনুষ্ঠান করছে দেশের লাই জাতির লাই সমাজের লাই আমরা বিশেষ করে হাস করি যারা অধিকার বঞ্চিত সমাজ অধিকার হারা মানবাধিকার কর্মী যারা আজকে সারা বাংলাদেশের সারা বিশ্বে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করেন তাদের উদ্যোক্তা সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করতে আসলাম। আমরা এখানে সহজ কথাই আমরা ধরে আমি ইদানিং একটা প্রজেক্টে কাজ করি মুড়িং গ্যাসের প্রজেক্টে। তো আপনি যদি মানে রোল্যান্ডের থেকে আপনি আলহামদুলিল্লাহ গতকাল আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে মঞ্চে উপবিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের
যা বুঝতে পারলাম মানবাধিকার এবং পরিবেশ এসব নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি আমার জীবনের শুরু থেকে আমি বুঝতে পারার পক্ষে দেখছি এইসব বিষয় এর মাঝখানে যে সময়টুকু মানবাধিকার শব্দটাকে সরকার জানিয়ে গণভূমি নদী পরিবেশ অন্যান্য শ্রদ্ধা যদি আপনি এসেছেন, এখানে কিন্তু শুদ্ধ চর্চা শুদ্ধ মনের একটা পরিচিতি ঘটে। কিন্তু আমি বলতে পারছেন আমার শ্রদ্ধা শিক্ষক আছে, ওনার ক্লাসে অবস্থা ওনাকে আমি বিশ্বতে পড়ার সময় পাইছি এবং আমি তাকে শ্রদ্ধা। নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহমুদুর রহমান এবং ডক্টর ইদ্রিস আলী কৌসার অক্ষরে পড়ার গ্রন্থ কিন্তু আমরা পড়ি না। কোরআন শরীফের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম। একবার সূরা ফাতিহা পড়বো, একবার সূরা নাস পড়বো, একবার সূরা ফালাক পড়বো, 3 বার সূরা ইখলাস পড়বো, আগে এবং পরে দর্শন করবো। আমি যে জীবনযাত্রা মানে মানুষ সবল একশন থাকে পাঠানজির থেকে অবরুদ্ধ, হ্যাঁ, তারপরে এই যে জিনিসগুলা ভালো দিকে যাচ্ছে না, এটার একমাত্র সমাধান হলো না। একটা কথা বলে শেষ করবো, এখানে আমি কাজ একটু যাবো তো সেটা একটু বৃক্ষ মানবতার জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য, মাটির জন্য, পরিবেশের জন্য অবাধে নীরবে সেবা দিয়ে যায়, প্রতিদান আশা করে না। বৃক্ষ আছে বলেই পৃথিবীতে প্রাণ আছে। অনেক টার্গেট তাই কিন্তু অনেক সুন্দর হবে। আজকে আমি এগুলো সিম্পল না না এটা তো সম্ভব না। না না বললেন যে না 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 ছড়া পান পারে আপনি আপনারা কি না আপনারা হ্যাঁ ভাই বাসা এখানে তাইপুর আমরাও পাই। সেরকম লাল কালো লেবি কালার লেবি ওটা চলবে না, এগারোটা বাকি
দেখতে ভালো লাগছে না আচ্ছা